গুড মর্নিং। দেখুন একটা কত সুন্দর গাছ দেখাচ্ছি। গাছটাতে এখন প্রচুর পাখি ভর্তি। গাছটার তলাটা একবার দেখুন, লালে লাল হয়ে বিছিয়ে আছে ফুল, লাল আর গ্রিন, রেড অ্যান্ড গ্রিন, অসাধারণ লাগছে। ফুলে ফুলে ভর্তি যত দূর চোখ চাকানো যায়। আর প্রচুর পাখি এসেছে। এটা হচ্ছে এটা লেডিস গাছ, প্রচুর ফুল ভর্তি। একটা জেন্টস গাছও দেখাবো এর সাথে, ইনক্লুডিং আছে। এ এ তো আগেই আর অনেক ভিডিওতে আছে যে আমি দেখিয়েছি এটা আয়ুর্বেদিক ঔষধ তৈরি হয়, বা একটা ঔষধি গুণসম্পন্ন গাছ। এটা কটন, এটাকে এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বোমবক সিবা। প্রত্যেকটা গাছেরই নামকরণের পিছনে একটা নাম মানে কারণ থাকে। কখনো তার ফুল, কখনো তার পাতা, কখনো তার গাছের ছাল, গঠন, বাকল, সমস্ত কিছু নিয়েই একটা নাম থাকে। যেহেতু এত সুন্দর একটা লালে লাল ছেয়ে থাকে, যার জন্য কি হচ্ছে, বোম ফাটার মতো, যেমন বোম যখন বাস্টিং হয় তখন যেমন রেড কালার হয়ে থাকে, ঠিক সেই রকম, সেই কারণেই এর এই রকম নামকরণ করা হয়েছে। এবং এটি আয়ুর্বেদিক ঔষধ সম্পন্ন। এটা ট্রপিক্যাল অঞ্চলের মূলত উদ্ভিদ। এটা উড়িষ্যাতে বেশি দেখা যায়। যেমন ওয়েস্ট বেঙ্গলে আপনার পুরুলিয়া অঞ্চলে লালে লাল হয়ে থাকে পলাশের জন্য, ঠিক সেই রকম উড়িষ্যা অঞ্চলে এই গাছটা বেশি দেখা যায় বলে এখানে একটি জায়গার নামও আছে, এবং সেখানে একটা ন্যাশনাল পার্কও গড়ে উঠেছে এই গাছটার নামে। এবং বহু পুরনো গাছ, প্রচুর বছর তার হয়ে গেছে বয়স, প্রায় 200-র কাছে হয়ে গেছে। শিমলিপাল বলে জায়গা, শিমলিপাল ন্যাশনাল পার্ক বলে একটা পার্ক আছে। দেখুন এই ফুলটা এক্ষুনি পড়লো, পাখিরা খাচ্ছে আর ফুল পড়ছে। আর সেই জন্য এই গাছের নামে জায়গার নামকরণ হয়েছে শিমলিপাল ন্যাশনাল পার্ক, বা শিমলিপাল বাস স্ট্যান্ড আছে। থ্যাংক ইউ। এই যে দেখুন পুরুষ গাছটাতে এখনো পাতা ভর্তি হয়ে আছে, পাতায় ভর্তি। এর 5টা থেকে 7টা রাউন্ডেড পাতা হয়।